সো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো জ্যোতি কুইন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। প্লিজ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখুন তোমরা। আমি আশা করি তোমাদেরকে এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্য দেখো। তো আমার ভাই সকাল সকাল বলেছিল যে দিদি পোলট্রির মাংস নিয়ে আসি। তাই বললাম পোলট্রির মাংস তো 240 টাকা কেজি। তো একটা কাজ কর, 100 টাকা আমি দিচ্ছি, 100 টাকা তুই দিয়ে সাত মাংস নিয়ে খাসির সাত। তো মাও খুব ভালোবাসে, তো নিয়ে চলে আসছে ফটাফট। একদম রান্না করবো এখন। ধুচ্ছি, ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে লোমগুলা ছাড়াচ্ছি। লোম থাকে খাসির, যেহেতু নাড়ি ভুড়ি এটা লোম থাকে। তো খাসির মাংস খাওয়ার আমাদের কোনো যোগ্য নাই, আমাদের অত টাকাও নাই, যেন সাত মাংসই আমাদের ঠিক আছে। তো এখানে রান্নাবাড়ি বসাই দিচ্ছি, এখানে পটল ভাজা। তো ওই দেখ আমি সাত মাংস তো আলু দেবো। তো এখানে সব মাংস টাংস কাটে রাখছি, ওখানে আলু ভাজিচ্ছি, মশলাও বাটে রাখছি। এটাই রান্না করব, তোমরা দেখতে থাকো প্লিজ, রিকোয়েস্ট। তো এখানে বসে পড়ছি বাসন মাজতে। ওদিকে কিন্তু রান্নাও হচ্ছে, ঝোল হচ্ছে, কিন্তু ঝোল ফুটতে ফুটতে আমি বললাম না, খাসির মাংসর হলো নাড়িভুড়ি হোক আর যেটাই হোক, সাত মাংসরও কিন্তু টাইম লাগে, একটু সিদ্ধ হতে টাইম লাগে, যেহেতু চামড়ি আছে, ফুসফুসি আছে, সব কিছু আছে, গলার নল্লি টল্লি সব কিছুই আছে। আর গলার যে পাইপগুলো থাকে না, ওগুলো আমাদের সাত মাংস যেগুলো গলার পাইপগুলো যে থাকে, খাসির পাইপ যে থাকে, সেগুলো কর্মর করে চাবাতে আমাকে খুবই ভালো লাগে। ওগুলো খেতে অনেক মানুষই খায়। তো আমি এখানে বাসন মাজতে বসে গেছি, ওদিকে রান্না বেরিয়ে হচ্ছে। তো কী করব, আমাদের যেরকম খাওয়ার আছে লেখা, ঠাকুর হয়তো আমাদেরকে এরকম করে লিখেছে। অতটা মানে আমরা ভালো মন্দ অতটা খেতে পারি না, চাইলেও খেতে পারি না যেরকম মানুষের দেখি। তো আমি বললাম না, ষাট মাংস মাও খেতে চাচ্ছিলো। আর আমার দেখো জুতাটা এদিক কিন্তু ছিঁড়া, ওই জুতা পরে আমি কাজ করেছি। কী করবো বলো, জুতা কেনার টাকা পর্যন্ত আমার কাছে নাই।